হরি বল হরি বল আনন্দ জল হরি বল হরি বল উঠিল আনন্দের গল হরি বল হরি বল আনন্দের জল হরি বল হরি বল উঠিল আজি উঠিল আনন্দ গল হরি বল হরি বল আই উঠিল আনন্দ হরি বল হরি বল উঠিল আনন্দ হরি বল হরি বল সমাবেত ভক্তমণ্ডলী ও আমার মায়েরা ও আমার গুরুজনেরা, আমাদের কীর্তনিয়া রূপালী গায়েন আমাদেরকে মনোনীত করছেন। ওই সঙ্গে ভক্তমণ্ডলী লক্ষ্মী রানী বৈরাগী ও ওনার পুত্র পঞ্চানন বৈরাগী খুলি দাদাদের 50 টাকা করে উপহার দিলেন। ওই সঙ্গে 100 টাকা উপহার দিলেন ভরত বিশ্বাসের খুশ্বশুর বিশ্বনাথ নস্কর। দুরিকা দেবী পুত্র সন্তানের যখন জন্ম দিলেন, ও মায়ের একটু আস্তে আস্তে, হ্যাঁ আস্তে আস্তে কথা বলুন। তখন পাড়া প্রতিবেশী গণ বলছে, এই দুরিকা, তুই যে এত সুন্দর একটা সন্তানের জন্ম দিয়েছিস, এই সন্তানের নাম কি রাখবি? ও মায়ের এই সন্তানের কি নাম রাখা যায় বলুন তো? আপনারা একটা নাম বলুন। আমি রাখবো, আমি রাখলাম অমিতাভ বচ্চন চক্রবর্তী। ইনি অমিতাভ বচ্চন, উনি কি মিঠুন চক্রবর্তী, উনি দেব, আর তুমি কি? উনি জি। আর দিদি ভাই বলে আমি জানি না। মায়েরা বলুন আপনারা কি? শাহরুখ খান। আমার পুত্র সন্তান হয়েছে শাহরুখ খান, আর যখন বড় হয়ে শাহরুখ খানের মতো ঝাড় দেবে, সহ্য করতে পারবেন তো? কেন এখন শর্টে নাম উঠেছে বাবাই পাপাই পাপাই পাপাই। দিনে 10 বার যদি পাপাই পাপাই করি, তা পাপ বাইরে থাকবে, ঘরের ভেতর ঢুকবে না। শর্টে নামতে এগুলো। শোনো ও দুরিকা, এমন দুঃখের সংসারে তোমার সন্তান জন্মগ্রহণ করেছে, তাই তোমার সন্তানের নাম রাখো দুঃখী। তাই ছোট্ট দুঃখী আমার শশী কলার ন্যায় বাঁধতে লাগলেন। যখনই 5 বছর বয়স হলো, ছোট্ট দুঃখী পিতার মুখ থেকে কৃষ্ণ নাম শ্রবণ করো। মায়েরা, ও মায়েরা, একটু আস্তে আস্তে বসে পড়ুন, বসে পড়ুন, বসে পড়ুন। হ্যাঁ একটু আস্তে। নাচের সময় নাচবেন, কথা বলবেন না, কথা বলবেন। সব রকম মিলিয়ে তো একটা লীলা হয়, কান্না হাসি সব রকম মিলিয়ে তো হয়। নাচের সময় নাচতে হবে, আবার বসে শুনতে হবে, তাই না মায়েরা? তাই আপনারা একটু মন দিয়ে শুনুন। মন দিয়ে না শুনলে কিন্তু বুঝতে পারবেন না। তখন বলবেন, বাবা ওই রূপালী মেয়েটা কি গেয়ে গেল, বাবা কিছুই বুঝতে পারলাম না, তাই না? তাই মন দিয়ে শুনতে হবে। এই ছোট্ট দুঃখী আমার যখনই 5 বছর বয়স হলো, পিতার মুখ থেকে কৃষ্ণ নাম শ্রবণ করে।
কৃষ্ণ নাম শ্রবণ করি, পাড়ার ছেলেদের সঙ্গে কৃষ্ণ নাম নিয়ে খেলা করি। একদিন ছোট্ট দুঃখীর মনে এক ভাবের উদয় হলো। কি ভাবের উদয় হলো? তার মনে উদয় হলো যে আমি আর গৃহে থাকিব না, আমি চলে যাব এই মধুময় মধুর বৃন্দাবন। হ্যাঁ হ্যাঁ, আমি পিতার মুখে শুনেছি নর জনমের পরম সার্থকতা হলো কৃষ্ণ ভজন। তাই এই সংসারে আমি আর থাকবো না। ও মায়েরা, তাই ছোট্ট দুঃখী কি করলেন গো? গভীর রাত্রে উঠলেন। গভীর রাত্রে উঠে পিতা মাতার চরণে প্রণাম জানালেন। মায়ের চরণে প্রণাম জানিয়ে বলছে, মা, ও মা, আমি জানি মা, প্রভাতে তুমি আমাকে না দেখতে পেয়ে তুমি পাগল পারা হয়ে যাবে, কিন্তু কি করব বলো মা? আমি পিতার মুখে শুনেছি নর জনমের পরম সার্থকতা হলো কৃষ্ণ ভজন। তাই আমি কৃষ্ণ ভজনের পথে চললাম, পারো তো তুমি আমাকে ক্ষমা করো। তাই ছোট্ট দুঃখী আমার গভীর রাত্রির বেলায় জননীর চরণে প্রণাম জানিয়ে বললেন, মা, মাগো, আমি চলে যাই, মাগো আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে
জননী জন্মভূমিশ্চ সর্বদপি গণীয়সী সর্বদপি গণীয়সী আমার মা আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি মা চিরদিনের মতো। তুমি পারো যদি আমাকে ক্ষমা করে দিও। আমি তোমার মুখে আগুন না দিয়ে বুকে আগুন দিয়ে তুমি প্রভাতে উঠে যখনই তোমার দুঃখীকে না দেখতে পাবে, দুঃখী দুঃখী বলে কাঁদতে কাঁদতে তুমি পাগল ভরা হয়ে যাবে। ছোট্ট দুঃখী আমার মায়ের চরণে প্রণাম করলেন, পিতার চরণে প্রণাম করে বললেন, পিতা আমি আপনার মুখে শুনেছি নরজনমের পরম সার্থকতা হলো কৃষ্ণ ভজন। তাই আপনার কথা মতো আমি সেই কৃষ্ণ ভজনের পথে চললাম। পারো যদি আমাকে ক্ষমা করো, আমি চলে যাচ্ছি। ছোট্ট দুঃখী আমার ছুটতে ছুটতে চলেছে, যাকে দেখতে পাই তাকে জড়িয়ে ধরে বলে, বলতে পারো ও দাদা, ও দাদু, বলতে পারো নবদ্বীপ কত দূর? এক বৃদ্ধা বললেন, এই খোকা ভিক্ষা নিবি নে, কিন্তু নবদ্বীপ নবদ্বীপ করছিস কেন? কি বললে, কি বললে? আমি ভিখারি, আমি ভিখারি নই গো, আমি চাল ডাল টাকা পয়সার ভিখারি নই। আমি কিসের ভিখারি জানো? শোনো ও দাদু, আমি কিসের ভিখারি জানো? আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি আমি যাব গো নদিয়া। প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব
ছোট্ট দুঃখী প্রেম ভিক্ষা করতে করতে সেই মেদিনীপুর জেলা থেকে খালি পায়ে হাঁটতে হাঁটতে কোথায় এসে উপস্থিত হলেন না বর্ধমান জেলা অমরিকা কালনা। সেই অমরিকা কালনায় গিয়ে এক কৃষ্ণ মন্দির দেখতে পেলেন। আর সেই কৃষ্ণ মন্দিরের সেই কৃষ্ণ মন্দিরের কৃষ্ণ পূজারী কৃষ্ণ মন্দিরের ভেতরে কৃষ্ণ আরতি করছে। আর আপনাদের মতো ভক্তগণ সেই কৃষ্ণ মন্দিরের হরি নাম করছে। সবাই মিলে একটু উলুধ্বনি হৃদয় গৌর হরি বল। তাই কৃষ্ণ মন্দিরে সব ভক্তগণ উলুধ্বনি করছেন, শঙ্খধ্বনি করছেন আর হরি ধ্বনি করছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই মিলে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও মায়েরা, খেয়ে এসে কি পেটে ভর পড়ে কি কষ্ট হচ্ছে? সেবা করে এসে পেটে ভর পড়ে কি কষ্ট হচ্ছে? হাত কোথায় গেল? হ্যাঁ, সবাই মিলে মায়েরা রেগে যাচ্ছেন, রেগে যাচ্ছেন। এই একটা দিন তো আমরা আনন্দ করবো, তাই না? তারপর তো যে যার মতো সেই তার ঘরে চলে যাবে। তাই সবাই মিলে যতক্ষণ থাকবো ততক্ষণ দুটি বাহু তুলে আমরা আনন্দ করব। তুলুন সবাই মিলে দুটি বাহু। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে যখনই সেই কৃষ্ণ মন্দিরে কৃষ্ণ আরতি হচ্ছে, কৃষ্ণ আরতি হয়ে গেল, সব ভক্ত যে যার মতো সেই তার গৃহে চলে গেল। আর সেই কৃষ্ণ মন্দির থেকে বেরিয়ে এলেন সেই কৃষ্ণ মন্দিরের পূজারী, যার নাম হলো হৃদয় চৈতন্য প্রভু। যখনই হৃদয় চৈতন্য প্রভু বেরিয়ে এলেন, ছোট্ট দুঃখী গিয়ে আমার হৃদয় চৈতন্য প্রভুর চরণ দুখানা জড়িয়ে ধরলেন। ওহে গুরুদেব, ওহে গুরুদেব, দয়া করে আমাকে দীক্ষা দান করুন, দীক্ষা দান করুন। হৃদয় চৈতন্য প্রভুর চরণ দুখানা জড়িয়ে ধরলেন ছোট্ট দুঃখী। আরে কে তুই, কে তুই? আরে আমার চরণ দুখানা ছেড়ে দে বলছি, ছেড়ে দে। ওরে তোর নাম কি? আমার নাম হলো দুঃখী। কোথা থেকে এসেছিস? আমি সেই মেদিনীপুর জেলা ধারেন্দাপুর গ্রাম থেকে এসেছি। কেন এসেছিস?
জানেন গুরুদেব, আমি পিতার মুখে শুনেছি নর জন্মের পরম সার্থকতা হলো কৃষ্ণ ভজন। তাই আমি পিতা মাতাকে ছেড়ে সংসারকে ত্যাগ করে আমি কৃষ্ণ ভজনের পথে চলে এসেছি। বাবা, তোমার চৈতন্য হয়েছে দেখে আমি খুশি হলাম, কিন্তু বাবা এত সহজে যে দীক্ষা পাওয়া যায় না। দীক্ষা পেতে হলে তোমাকে যে পরীক্ষা দিতে হবে। ছোট্ট দুঃখী বলছে, ও হে গুরুদেব, আমাকে কি পরীক্ষা দিতে হবে আপনি বলুন। শোনো বাবা, তোমাকে দীক্ষা পেতে গেলে তোমাকে কি পরীক্ষা দিতে হবে জানো? এই নাও মাটির কলসি, এই মাটির কলসিটা নিয়ে তুমি প্রত্যেকদিন ওই গঙ্গা থেকে জল নিয়ে এসে কৃষ্ণের তুলসী বৃক্ষে আর ফুল বাগানে ঢেলে দেবে। এটাই হলো তোমার পরীক্ষা। বেশ, ছোট্ট দুঃখী আমার প্রত্যেক দিন ওই গঙ্গা থেকে মাটির কলসি নিয়ে জল আনতে, ওই মাটির কলসি খালি মাথায় করে এনে ওই কৃষ্ণের তুলসী বৃক্ষে আর ফুল বাগানে জল দেয়। এইভাবে ছোট্ট দুঃখী প্রত্যেক দিনই জল আনতে আনতে ওই খালি মাথায় কলসিটা নিয়ে আসে, তো সেই কলসির ঘষা লাগতে লাগতে ছোট্ট দুঃখীর মস্তকে তীব্র ঘা হয়ে গেছে। সেই ঘায়ের জ্বালা যন্ত্রণা সহ্য করেও ছোট্ট দুঃখী আমার জল আনতে ভোলে না। একদিন কি হলো জানেন মায়েরা? ছোট্ট দুঃখী সেই মস্তকের ঘা হতে অবিরত পুঁজ রক্ত ঝরে ঝরে পড়ছে। অসহ্য যন্ত্রণা সহ্য করতে পারছে না। পুঁজ রক্তের সঙ্গে সঙ্গে সেই ঘা হতে পোকাও ঝরছে। ছোট্ট দুঃখী আমার সেই ঘায়ের জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে মাথায় একটা পাকড়ি বেঁধে নিলে। মাথায় পাকড়ি বেঁধে নিয়ে পাছে যদি গুরুদেব দেখতে পায় যে মাথার ক্ষত হয়েছে, যদি না আমাকে জল আনতে দেয়, তাই মাথায় একটা উড়ুনি নিয়ে পাকড়ি বেঁধে নিলে। পাকড়ি বেঁধে নিয়ে সবে মাত্র ছোট্ট দুঃখী গঙ্গায় জল আনতে যাবে, পিছন থেকে গুরুদেব দেখতে পেলেন। পিছন থেকে গুরুদেব দেখতে পেয়ে চিৎকার করে ডাক দিলেন, দুঃখী রে দুঃখী। ওরে, আমি তোকে কৃষ্ণ ভজনের জন্য জল আনতে বলেছিলাম, কৃষ্ণ সেবার জন্য জল আনতে বলেছিলাম। ওরে, এত সুখী কৃষ্ণ ভজন হয় না। তাই আমি বলছি দুঃখী, তোর মাথার পাকড়ি তুই খুলে ফেল। ছোট্ট দুঃখী বলছে, না গুরুদেব, আপনি আমার এই মাথার পাকড়ি খুলতে বলবেন না, আমি এই মাথার পাকড়ি খুলতে পারবো না। কি আমার মুখের উপর কথা? পাকড়ি খোল বলছি। আমি পারবো না। তোকে কৃষ্ণ সেবার জন্য জল আনতে বলেছিলাম, সুখের জন্য নয়। তুই পাকড়ি খুলতে পারবি না, তাই তোর মাথার পাকড়ি আমি খুলে দিচ্ছি। এই বলে ছোট্ট দুঃখী মস্তক হতে হৃদয় চৈতন্য প্রভু পাকড়িটা টান মেরে খুলে দিলেন। ওরে দুঃখী, তোর মস্তকে এমন ঘা হয়েছে, তুই আমাকে কেন বললি?
তুই পিতা মাতাকে ছেড়ে এসেছিস আমার কাছে। ওরে, তুই যদি আমার কাছে বলতি এতদিনে আমি একটা চিকিৎসক ডেকে এনে তোর মাথার ক্ষতটা আমি ভালো করে দিতাম। ছোট্ট দুঃখী গুরুদেবের কথা শুনে বলছে, ওহে গুরুদেব, ওহে গুরুদেব, না হয় আপনি আমার সুখের ব্যবস্থা করে দিতেন, করে দিতেন। আপনি না হয় চিকিৎসক ডেকে আমার মাথার ক্ষত ভালো করে দিতেন, ভালো করে দিতেন। কিন্তু গুরুদেব আপনি তো জানেন না, যদি আমার মাথার ক্ষত ভালো হয়ে যেত, আমি কৃষ্ণ সেবা আমি বঞ্চি ও ওহে গুরুদেব, আমি কৃষ্ণ সেবা বঞ্চি আমি কৃষ্ণ সেবা আমি বঞ্চি আমি কৃষ্ণ কৃষ্ণ সেবা সেবাই বঞ্চি আমায় জ্বালা
কৃষ্ণ সেবা সেবাই বঞ্চি ওহে গুরুদেব বড় দুর্লভ এই মানব জনম আমরা যে 84 লক্ষ জনে ভ্রমণ করে এই মানব জনম পেলাম সেই মানব জনম যদি আমরা বিফলে হারাই আস্তে মায়েরা এই কথাগুলো একটু মন দিয়ে শুনবেন ছোট্ট দুঃখী আমার গুরুদেবকে বলছে হে গুরুদেব 84 লক্ষ জনে ভ্রমণ করে সাধের মানব জন্ম পেলাম 84 লক্ষ জনের মধ্যে আমরা 30 লক্ষ বার বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করেছি 30 লক্ষ বার বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করেছি তারপরে বৃক্ষ জন্মের শ্রেষ্ঠ জন্ম কি না বৃক্ষ জন্মের শ্রেষ্ঠ জন্ম হলো তুলসী বৃক্ষ যেদিন তুলসী বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করলাম ওই তুলসী পত্র ভগবানের সেবায় লাগলো সেই দিন আমরা বৃক্ষ জন্ম হতে উদ্ধার হয়ে গেলাম তারপরে আমরা 20 লক্ষ বার পশু জনিতে জন্মগ্রহণ করলাম তাহলে 30 আর 20 কত হচ্ছে মায়েরা 50 20 লক্ষ জনে পশু হলাম কত নানান রকম পশু হলো এই পশু জন্মের শ্রেষ্ঠ জন্ম কি না পশু জন্মের শ্রেষ্ঠ জন্ম হলো গো জন্ম যেদিন আমরা গো জন্মে জন্মগ্রহণ করলাম ওই গরুর দুগ্ধটা ভগবানের সেবায় লাগলো সেই দিন আমরা পশু জন্ম থেকে উদ্ধার হয়ে গেলাম তারপরে আমরা 10 লক্ষ বার পোকামাকড় হয়ে জন্মগ্রহণ করলাম তাই না মায়েরা কত কি পোকামাকড় হলো 11 লক্ষ বার পক্ষী জন্মতে জন্মগ্রহণ করলাম পক্ষী জন্মের শ্রেষ্ঠ জন্ম কি না পক্ষী জন্মের শ্রেষ্ঠ জন্ম হলো ময়ূর যেদিন ময়ূর হয়ে জন্মগ্রহণ করলাম ওই ময়ূরের পাখাটা ভগবানের সেবায় লাগলো সেই দিন পক্ষী জন্ম হতে আমরা উদ্ধার হয়ে গেলাম কত হলো তাহলে মায়েরা 71 আর 9 লক্ষ বার আমরা জলে জন্মগ্রহণ করলাম এই জলচর জন্মের শ্রেষ্ঠ জন্ম কি না জলচর জন্মের শ্রেষ্ঠ জন্ম হলো শঙ্খ যেই দিন আমরা শঙ্খ হয়ে জন্মগ্রহণ করলাম শঙ্খটা ভগবানের সেবায় লাগলো সেই দিন আমরা জলচর জন্ম থেকে উদ্ধার হয়ে গেলাম তাহলে 71 আর 9 কত হলো 80 আর এই অধম মানব জন্ম 4 লক্ষ বার তাহলে কত হলো 80 আর 4 84 তাই বলি গুরুদেব এই 84 লক্ষ জনে ভ্রমণ করে সাধের মানব জন্ম পেলাম এই সাধের মানব জন্ম পেয়ে যদি বিফলে হারাই ওহে গুরুদেব তাই বলি শুনুন গুরুদেব আমায় জানা কৃষ্ণ
হৃদয় চৈতন্য প্রভু ছোট্ট দুঃখীকে জড়িয়ে ধরবে। ওরে দুঃখী, তোর মধ্যে যে এত জ্ঞান আছে আমার জানা ছিল না রে বাবা। তুই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছিস, তাই আয়, আর বিলম্ব করিস না, আজকেরই আমি তোকে দীক্ষা দান করব। ছোট্ট দুঃখী মস্তক মুন্ডন করলেন, গঙ্গায় স্নান করলেন, গলায় নিলেন নামের মালা, আর গুরুদেবের সম্মুখে বসে, আর গুরুদেব ছোট্ট দুঃখীর কর্ণে সেই মন্ত্র দিলেন। কি মন্ত্র? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 আজ থেকে আমি তোর নাম দিলাম কৃষ্ণ দাস। তাহলে মায়েরা এই নামগুলো কিন্তু মনে রাখবেন। পিতামাতার দেওয়া নাম কি ছিল? পিতামাতার দেওয়া নাম কি ছিল? দুঃখী। আর গুরুদেব কি নাম দিলেন? কৃষ্ণ দাস। তাই দুঃখী কৃষ্ণ দাস হলেন। মনে রাখবেন কিন্তু, আমি পরে আবার জিজ্ঞাসা করব। কৃষ্ণ দাস চলে যাতে মধুমাসী ধাম বৃন্দাবন, সেখানে গিয়ে জীব গোস্বামীর শরণাপন্ন হবি। আর এই নে আমি একটা পত্র লিখে দিলাম, এই পত্রখানি গিয়ে জীব গোস্বামী পাদের হাতে দিবি, আর তোকে কিছু বলতে হবে না, উনি তোকে কৃষ্ণ সেবার পথ বলে দেবেন। তাই ছোট্ট দুঃখী গুরুদেবের পত্রখানি নিয়ে চললেন, গুরুদেবের আশীর্বাদ নিয়ে গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে চললেন বৃন্দাবন। বৃন্দাবন যাচ্ছেন আর কি বলছেন? বলে রাধা রানী কি, কৃষ্ণচন্দ্র কি, ভক্তবৃন্দ কি। এবার ছোট্ট দুঃখী কৃষ্ণদাস আমার বৃন্দাবন যাচ্ছি, আমরা সবাই কৃষ্ণদাসের সঙ্গে বৃন্দাবন যাব, তাই তো? সবাই মিলে ও রাধে তেরি চরণ কি, ও রাধে, ও রাধে তেরি চরণ কি, धूलि जो मिल जाए सज कहे तो वही राधे, मेरा जन्म सफल हो जाए। दुखी कृष्णदास की बोलছি, राधे मेरो स्वामी मैं तेरी चरण की दास, राधे मेरो स्वामी मैं तेरी चरण की दास, सज कहे तो वो है राधे, मेरा जन्म सफल हो जाए। राधे राधे राधे। दुखी কৃষ্ণদাস কেমন করে চলেছে? মনকে বৃন্দাবনে নিয়ে চলেছে কেমন করে? চলো মন সে বৃন্দাবন ধাম। বৃন্দাবনে যাব আর কি বলবো? গায়েঙ্গে রাধে রাধে নাম। আর বৃন্দাবনে গিয়ে কি দর্শন করব? মিলেঙ্গে কুঞ্জ বিহারী, মিলেঙ্গে রাধা প্যারি উলধারি, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे गिरिधारी।
घूमेंगे राधा जी का धाम, घूमेंगे राधा जी का धाम, रटेंगे राधे राधे राम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी, ओ मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी, ओ मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। सब धाम से प्यार वृंदावन धाम है মানে সব ধাম থেকে ভালোবাসার ধাম হলো বৃন্দাবন আর সেই বৃন্দাবনের মধ্যে সবথেকে মিষ্টি কি ঘি ঘি মাখন ক্ষীর মাখন নয় আমি বলে দিচ্ছি আপনারা জানেন না তো আমি বলে দিচ্ছি শুনুন সব ধামে সে প্যার বৃন্দাবন ধাম হি सबसे मीठी मधुर से राधा नाम है ओ सब नामे से प्यार तेरा नाम है हमारे से प्यार योगी नाम है सब धामे से कल मिष्टी नाम की हाँ सब धामे से प्यार वृंदावन धाम ही सबसे मीठी मधुर से राधा नाम है घूमेंगे राधा जी का धाम जब राधे राधे राम घूमेंगे राधा जी का नाम मिलेंगे राधे राधे राम मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी ओ मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी ओ मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी ओ ভক্তবৃন্দ কি নিতাই গৌর হরি বল। তাহলে ছোট্ট দুঃখী দুঃখী কৃষ্ণদাস সেই রাধা নাম করতে করতে কোথায় এসে পৌঁছলেন না সেই বৃন্দাবন ধাম। বৃন্দাবন ধামে এসে চিৎকার করে বললেন জীব গোস্বামী পাদ কি জীব গোস্বামী পাদ কি জীব গোস্বামী পাদ কি জীব গোস্বামী পাদ তাড়াতাড়ি করে কুঠির থেকে বাহির হয়ে এসে বললেন কে বাবা তুমি এমন করে আমার জয়ধ্বনি করছো তোমার নাম কি আগে গুরুদেব আমার নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। জীব গোস্বামী পাদ হেসে বললেন যে কৃষ্ণের দাস হয় সে কি কোনোদিন দুঃখী হতে পারে গো আগে না গুরুদেব আমার পিতামাতার দেওয়া নাম দুঃখী আর আমার গুরুদেবের দেওয়া নাম হলো কৃষ্ণ দাস। ও তা তোমার গুরুদেবের নাম কি আগে গুরুদেব আমার গুরুদেবের নাম হলো হৃদয় চৈতন্য প্রভু। যখনই হৃদয় চৈতন্য প্রভু বললেন জীব গোস্বামী পাদ চমকে উঠলেন চিৎকার করে বললেন কে কোথায় আছিস তাড়াতাড়ি করে আয় এই দুঃখীকে আসন হতে দে এই দুঃখীকে জল এনে দে দুঃখীকে প্রসাদ এনে দে।
ছোট্ট দুঃখী আমার জীব গোস্বামী পাদকে জিজ্ঞাসা করছেন, ওহে গুরুদেব, ওহে গুরুদেব, ওহে গুরুদেব, আপনি আমার গুরুদেবের নাম শুনে এমন চমকে উঠলেন কেন? ওরে বাবা, তুমি হৃদয় চৈতন্য প্রভুর শিষ্য, আর তোমাকে আমি কৃপা না করে থাকতে পারি? শোনো, তোমার গুরুদেবের নাম কি ছিল জানো? তোমার গুরুদেবের নাম ছিল হৃদয় আনন্দ। আর হৃদয় চৈতন্য নাম কেন হয়েছে জানো? হৃদয় চৈতন্য নাম হয়েছে না, তোমার গুরুদেবের গুরুদেব ছিল গৌরীদাস পণ্ডিত, যিনি দ্বাপর যুগের সখা সুবল কলিতে হয়ে এসেছেন গৌরীদাস পণ্ডিত। আর ত্রেতা যুগে কে ছিলেন? এই গৌরীদাস পণ্ডিত। ত্রেতা যুগে কে ছিলেন না, ত্রেতা যুগে ছিলেন বিভীষণের পুত্র তরণী সেন। যখন রাম রাবণের যুদ্ধ হয়, চলুন মার একটু পিছনে যাই, হ্যাঁ একটু ত্রেতা যুগে যাই। যখন রাম রাবণের যুদ্ধ হলো, রাক্ষসকুল সবাই মরে গেল, একমাত্র রাবণ ছাড়া সবাই শেষ। এমন সময় রাবণ গালে হাত দিয়ে বসে আছে, আর তরণী সেন এসে রাবণকে জিজ্ঞাসা করছে, জ্যাঠামশাই আপনি এমন ভাবে গালে হাত দিয়ে চিন্তা করছেন কেন? কি হয়েছে? রাবণ বিভীষণকে জড়িয়ে ধরে বলছে, ওরে বাবা, আমাদের রাক্ষস কুলে যে সব ধ্বংস হয়ে গেল, আর বুঝি আমি এই রাক্ষস কুলকে রক্ষা করতে পারলাম না। রাবণ বলছে, রাক্ষস কুল সব ধ্বংস হয়ে গেল, কত বড় বড় বীর মারা গেল, আমি এখন কি করব? ও এই কথা, জ্যাঠামশাই আজকের আপনাকে যুদ্ধে যেতে হবে না, আজকের যুদ্ধে যাবে আমি। কি বলছিস তুই? যে ছোট্ট তরুণী, তুই কেমন করে ওই রামের সঙ্গে যুদ্ধ করবি? তুমি না বলো না জ্যাঠামশাই, আমি যুদ্ধ করতে যাব। তরণী সেন যখনই না শুনছে, রাবণ বলছে, ঠিক আছে, তো যুদ্ধে যাওয়ার এতই ইচ্ছা জেগেছে, তাহলে তুই যা। মায়ের কাছে গেলেন তরণী সেন, মা, ও মা, আমাকে যুদ্ধের সাজে সাজিয়ে দাও। কি বলছিস তুই? হ্যাঁ মা, আমি জ্যাঠামশাইয়ের কষ্ট আর সহ্য করতে পারছি না, তুমি আমাকে যুদ্ধের সাজে সাজিয়ে দাও, আমি ওই রামের সঙ্গে যুদ্ধ করব। মা আমার সুন্দর করে সাজিয়ে দিলেন। কি সাজিয়ে দিলেন না, তরণী সেনের সর্বাঙ্গে রাম নাম লিখে দিলেন। ছোট্ট তরণী সেন আমার যুদ্ধে চলেছে, মুখে একটাই নাম বলতে বলতে, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম বলতে বলতে যখনই যুদ্ধ ক্ষেত্রে এলেন, চিৎকার করে ডাক দিলেন, জয় শ্রীরাম, কোথায় আছো তুমি? বেরিয়ে এসো, আমার সঙ্গে তুমি যুদ্ধ করো। রাম বিভীষণকে জিজ্ঞাসা করছে, বিভীষণ, ও বিভীষণ,
এ আবার কোনো রাক্ষসের মায়া নাকি গো? বিভীষণ বাহিরে এসে দেখলেন তার 5 বছরের ছেলে তরুণ সে চমকে উঠলেন, এ কি আমার দাদা কাউকে না পেয়ে আমার ছোট্ট সন্তানকে যুদ্ধে পাঠিয়ে দিল। তরুণী সেন চিৎকার করছে, বেরিয়ে এসো রাম, যুদ্ধ করো আমার সঙ্গে, বেরিয়ে এসো। রাম বাহির হলে তরুণী সেনকে দেখে হাসতে লাগলেন, কাছে ডেকে বললেন, শোনো বাবা, তুমি তো ছোট, তুমি গৃহে ফিরে যাও। শোনো রাম, আমি যুদ্ধক্ষেত্রে এসেছি, আর আমি যদি গৃহে ফিরে যাই তাহলে আমাকে কাপুরুষ বলবে। তাই যুদ্ধক্ষেত্রে এসেছি, হয় প্রাণ নেব না হয় প্রাণ দেব, আমি গৃহে ফিরে যাব না। বেশ, তুমি যুদ্ধ করতে চাও, করো যুদ্ধ। তরুণী সেন বাণ নিক্ষেপ করছে, রানা বাণ নিক্ষেপ করছে, কিন্তু তরুণী সেনের গায়ে লাগছে না। কেন? তার মা যে ওই সর্বাঙ্গে রাম নাম লিখে দিয়েছে। যতবার রাম বাণ নিক্ষেপ করে ততবার ব্যর্থ হয়। এমন সময় রাম লক্ষ্য করলো সব জায়গায় রাম নাম লেখা আছে তরুণী সেনের, কিন্তু এক জায়গায় নেই। কোথায়? না তরুণী সেনের কণ্ঠে। কি করলেন রামচন্দ্র? আমার তরুণী সেনের কণ্ঠ দেখে সেই কণ্ঠ নিক্ষেপ করলেন সেই বাণ। যখনই কণ্ঠে নিক্ষেপ করলেন বাণ, তরুণী সেনের মস্তক কেটে মাটিতে পড়ে গেলেন। সেই কাটা মুন্ডু, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় হরি বল, হরি বল, যখনই কাটা মাথাটা রাম রাম বলতে বলতে মাটিতে পড়ে গেল। রামচন্দ্র আমার মাথাটা তুলে নিয়ে হাত বোলাতে লাগলেন। ও বিভীষণ, বলো না এটা কোন রাক্ষসের মায়া নয়। বিভীষণ সেই কাটা মাথাটা নিয়ে বুকে জড়িয়ে ধরে বলছে, প্রভু ও আর কেউ নয়, ও আমার সন্তান বিভীষণ, তরুণী সেন। রামচন্দ্র সেই দিনে কথা দিয়েছিলেন, তুমি যেমন এই যুদ্ধ ক্ষেত্রে এসে আমার সঙ্গে যুদ্ধ করলে, এই ত্রেতা যুগে তো তুমি আমার সঙ্গ পেলে না, তাই আগত দাপর যুগে তুমি আমার সবথেকে প্রিয় সখা হবে, সখা সুবল। আর সেই দাপর যুগের সুবল কলি যুগে গৌরীদাস পণ্ডিত। জানো বাবা, তোমার গুরুদেবের গুরুদেব গৌরীদাস পণ্ডিত একদিন তীর্থ ভ্রমণে গিয়েছিলেন। আর তোমার গুরুদেব কি করেছিলেন? গুরুদেবের ফিরে আসছে না দেখে সেই দিন পড়েছিল একাদশী তিথি। আর সেই একাদশী তিথির সম্মান রাখতে গিয়ে তোমার গুরুদেব বিরাট বড় উৎসবের আয়োজন করেছে। যেমন ধরুন মায়েরা, আমার এই দাদা ভাইরা মায়েরা সবাই মিলে 1 মাস কি এই নগর ভ্রমণ হয়েছিল।
তাই 1 মাস ভর নগর ভ্রমণ করে এই যে হরি নামের আয়োজন করেছি। ভগবানের সবথেকে প্রিয় মাস কোনটি না? ভগবানের সবথেকে প্রিয় মাস হলো দামোদর মাস। দামোদর মাস ভগবানের প্রিয় মাস কেন না? এই কার্তিক মাসে ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের মনোবাসনা পূর্ণ করেছিলেন। গোপীরা এক মাস ধরে কাত্যায়নীর ব্রত পালন করে শেষের দিনে গিয়েছিলেন যমুনা, আর যমুনায় গিয়ে যমুনার মাটি দিয়ে কাত্যায়নীর মূর্তি তৈরি করে কাত্যায়নীর পূজা করেছিলেন। আর সেই দিন ভগবান সেই গোপীদের মনোবাসনা পূর্ণ করেছিলেন। ওই জন্য ভগবানের সবথেকে প্রিয় মাস হলো এই দামোদর মাস। তাই আজকে তোমার গুরুদেব সেই একাদশী তিথির সম্মান রাখতে গিয়ে বিশাল বড় একটা উৎসবের আয়োজন করেছিলেন। আর সেই উৎসবের দিন তোমার গুরুদেবের গুরুদেব গৌরীদাস পণ্ডিত এসে পৌঁছলেন। যখনই দেখলেন যে তোমার গুরুদেব উৎসবের আয়োজন করেছে, গৌরীদাস পণ্ডিত রাগে রাগান্বিত হয়ে গেলেন। এত বড় সাহস, আমার আসার অপেক্ষা করলো না, উৎসবের আয়োজন করেছে। এই বলে গৌরীদাস পণ্ডিত একটা লাঠি নিয়ে তোমার গুরুদেবকে যখনই মারতে গেলেন, কি দেখলেন জানেন? ও মায়েরা কি দেখলেন? সেই হৃদয় চৈতন্য প্রভুর হৃদয়ের মধ্যে যেন নিতাই গৌর নাচিতেছে। হরি হরি হৃদয় নবীর হৃদয় মাঝি নিতাই গৌর নাচিতেছে। হৃদয় নবীর হৃদয় বলে আর কি নারী মরতে পারে। হৃদয় গৌর হরি কি করলেন? তাই যখনই নিতাই গৌর নাচতেছে, নাচা দেখলেন, তখনই গৌরীদাস পণ্ডিত হৃদয় চৈতন্য প্রভুকে জড়িয়ে ধরলেন। শোনো হৃদয় আনন্দ, আজ থেকে আমি তোমার নাম দিলাম হৃদয় চৈতন্য প্রভু। আর তার শিষ্য তুমি, আমি তোমাকে কৃপা না করে থাকতে পারি? বলো তুমি কি চাও? পত্রখানি দেখলেন, হে জীব গোস্বামী পাদ, আমার পরম প্রিয় শিষ্যকে তোমার কাছে পাঠালাম, দয়া করে তুমি একে কৃষ্ণ সেবা শিখিয়ে দিও। ও তুমি কৃষ্ণ সেবা শিখতে চাও? তা বলো তুমি কি কৃষ্ণ সেবা শিখতে চাও? ছোট্ট দুঃখী আমার করজোড়ে বলছে, ওহে গুরুদেব, কৃষ্ণের তো 64 রকম সেবা। এই 64 রকম সেবার মধ্যে আমি কোন সেবা করব? শোনো, এই নাও সোনার ঝাঁটা, এই সোনার ঝাঁটা নিয়ে তুমি সারা কুঞ্জ মন্দির ঝাঁট দেবে আর পরিষ্কার করবে। এই হলো তোমার কৃষ্ণ সেবা। এই ছোট্ট দুঃখী আমার সেই সোনার ঝাঁটাকে নিয়ে কুঞ্জ মন্দিরে গেলেন। কুঞ্জ মন্দির ঝাঁট দিচ্ছি আর গুনগুন করে গাইছে, কি রাধে তেরে চরণ কি শ্যামা তেরে চরণ কি, ও রাধে তেরে চরণ কি শ্যামা তেরে চরণ কি, ও রাধে তেরে চরণ কি, রাধে রাধে শ্যামা তেরে চরণ কি, ও রাধে তেরে চরণ কি। ছোট দুটি রাধে তেরে চরণ কি।
লীলাটার একটুখানি আছে, লীলাটা সমাপ্ত করে আপনাদেরকে আমি নাচের গান, ঠিক আছে? কথা দিচ্ছি কিন্তু কিন্তু লীলার মধ্যে একটু অসুবিধা হয়। সবাই মিলে বলো রাধে 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 রাধে, জোর से बोलो राधे राधे, धीर से बोलो राधे राधे, जोर से बोलो राधे राधे, धीर से बोलो राधे राधे। वृंदावन की राधे राधे, वृंदावन की राधे राधे, तालवन की राधे राधे, तालवन की राधे राधे, गोहोवन की राधे राधे, गोहोवन की राधे राधे, जमुना तट की राधे राधे, जमुना तट की राधे राधे, भोग सिमट की राधे राधे, भोग सिमट की राधे राधे, राधा कुंड की राधे राधे, राधा कुंड की राधे राधे, बोलो राधे 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 राधे, राधे तेरी चरणों की ओ श्यामा गुरु जय गुरु राधे तेरी चरणों की, श्यामा तेरी चरणों की, राधे तेरी चरणों की। एक ही गो ছোট্ট দুঃখী আমার কুঞ্জ মন্দির ঝাঁট দিতে দিতে দেখতে পেলেন কার জন্য একটা সোনার নূপুর পড়ে আছে। একই এই নূপুরটা কার? আমি তো প্রত্যেকদিন কুঞ্জ মন্দির ঝাঁট দিই, কোনোদিন তো আমি নূপুর দেখি নাই। আস্তে আস্তে এই কুঞ্জ মন্দিরের মধ্যে নূপুর এলো কোথা থেকে গো? যার পরে হোক বাবা, নূপুরটা আমি কুড়িয়ে নিয়ে রেখে দিই, যার হয় সে যদি আমার কাছে এসে চায় আমি তাকে দিয়ে দেব। ছোট্ট দুঃখী আমার কি করলেন, যখনই সেই নূপুরটা স্পর্শ করলেন ছোট্ট দুঃখীর সর্বাঙ্গ কম্পন দিয়ে উঠল।